আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি জানেন যাকাত গ্রহণ করতে পারবে কারা এবং যাদের যাকাত দেওয়া যায় না? আপনি কি জানেন এই বিষয়গুলি? প্রত্যেক মুসলিম নরনারীদেরকে অবশ্যই এই যাকাত বিষয়ে আমাদের জানতে হবে, বুঝতে হবে এবং এই যাকাত কেন দিতে হবে, কী জন্য দিতে হবে, যাকাতের প্রয়োজনীয়তা কী, কাদের যাকাত দিতে হবে, কাদেরকে দিতে হবে না, এই রকম বিষয়গুলি আমাদের জানা প্রয়োজন। এজন্য ভিডিওটি সবাই প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনেন, তাহলেই যাকাত সম্পর্কে অবশ্যই বুঝতে পারবেন। যাকাত শব্দের আবিধানিক অর্থ হল শুদ্ধিকরণ বা পবিত্রতা। সাহেবে নেসাব অর্থাৎ ধনী দিকে রূপার যাকাত ফরজ। যার নিকট 52.5 তোলা রূপা বা 7.5 তোলা সোনা থাকবে তাকে সাহেবে নেসাব বলে। সাহেবে নেসাবের 1 বৎসর কাল উদ্বৃত্ত মালের 40 ভাগের 1 ভাগ বা শতকরা 2.5 টাকা গরিব দুঃখীদের দান করাকে ইসলামী পরিভাষায় যাকাত বলা হয়। গরু, ছাগল, উট, ভেড়া ইত্যাদি থাকলে তাদেরও যাকাত ভিন্ন ভিন্ন হবে। যেমন 5টি উট থাকলে 1টা ছাগল যাকাত দিতে হবে। আবার 30টি গরু বা মহিষের জন্য 1 বছরে 1টা গরুর বাছুর, 40টি ভেড়া বা ছাগলের জন্য 1টা ছাগল বা ভেড়া যাকাত দিতে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তাহলে গরু ছাগলের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন যাকাতের যে বিধান আছে সেগুলো আশা করি বুঝতে পেরেছেন। এবার জমির ক্ষেত্রে বলবো, জমির যাকাতকে অসর বলা হয়। অসরের ক্ষেত্রে 1 বছর উদ্বৃত্ত থাকা শর্ত নয়। জমির আয় যথা ধান, গম, নারকেল, সর্ষে, কলাই ইত্যাদির 1/10 অর্থাৎ 10 ভাগের 1 ভাগ যাকাত বাবদ দিতে হবে। যদি ওই জমির বৃষ্টির পানিতে চাষাবাদ হয়, আর 20 ভাগের 1 ভাগ যাকাত আদায় করতে হবে যদি ওই জমি সেচের পানি দ্বারা আবাদ হয়। যাকাত গ্রহণ করতে পারবে কারা? সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা লক্ষ্য করেন কোন শ্রেণীর মানুষেরা যাকাত গ্রহণ করতে পারবে। 1. এতিম, 2. ফকির, 3. মিসকিন, 4. অভাবগ্রস্ত ব্যক্তি, 5. গরিব ছাত্র, 6. যে সাহেবে নেসাব নয়, 7. ঋণগ্রস্ত ব্যক্তি, 8. অসহায় দরিদ্র স্ত্রীলোক, 9. অভাবগ্রস্ত মুসাফির, 10. ধর্মযোদ্ধা। যাদের যাকাত দেওয়া যায় না, লক্ষ্য করেন 1. অমুসলিম, 2. পিতা, 3. মাতা, 4. দাদা দাদি, 5. নানা নানি, 6. পুত্র কন্যা, 7. পৈত্র পৈত্রী, 8. নাতি নাতনি, 9. স্বামী ও স্ত্রী, 10. সাহেবে নেসাব, 11. সৈয়দ বংশীয় ব্যক্তি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি বুঝতে পেরেছেন যে যাকাত কাদেরকে গ্রহণ করা যায়, কাদের গ্রহণ করা যায় না, যাকাতের বিধান কি এ বিষয়ে পরিষ্কার হয়ে গেছে। এই জন্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন।